রন্ধন সভা থেকে শিবপাত্রটা নিয়ে আসার পর হনুমান দেখি বেরো পায় আর সুন্দর একটা স্ফটিকের মন্দির পড়ে আছে তাই দেখা যায় তাই এই মন্দিরটিকে তার সঙ্গে নিয়ে দ্রুত করেছে গমন এবার অনস্থলে দিচ্ছে দর্শন। এই ঘরটাকে দেখে প্রভু রামচন্দ্র বলেছে কিরে বাবা হনুমান এই লঙ্কাতে সত্যি কটা কর্ম করে গেলি বাবা, তোকে কোনো কোনো লোকে বলে লঙ্কা ফুরা, আবার কোনো কোনো লোকে বলবে মুখ ফুরা, এবার তোকে বলতে গছ ফুরা। হনুমান মনে মনে ভাবছে আমার কর্ম বুঝি শেষ। এ কথা শুনে আজকে হনুমান একটু দূরে গিয়ে মন খারাপ করে বসে আছে। এমন সময় সুসেনু বলেছে এই প্রভু এখন একটি উপকরণ বাকি আছে, তা হলো নিকান্দনের চোখে বলে জগতে ক্রন্দন করেনি এমন মানুষের কথা তো শুনি না। তাই এবার রাবণ এবার বলছে এই এটাও আমার লঙ্কার মধ্যে আছে। বিভীষণ বলছে আমার দিদি তার নাম হচ্ছে থুপকুনা রূপকুনা, তিনি কোথায় কাজের বেলা কিছু না খালি খায় আর ঘুমায় রবের মতো প্রত্যেক মন্দিরে ঘুমায় তাই গিয়া। তাই বলেছে তা কোথায় থাকে বলছে একটা স্ফটিকের মন্দির লঙ্কায় যেতে ডানে আসতে হবে। বলে এই মন্দির এমনটা মন্দির তো আমি সাথে করে নিয়ে এসেছি। তাই এবার এই মন্দিরটা দেখেছো তুমি হনুমানকে উপহাস করেছিলে, হনুমান এক কাজে যায় তাই আজকে কি করেছে এমনি ভাবে এই মন্দিরের ভিতরে ঢুকে বলেছে দিদি দেখছো নি এতদিন পরে একটা কথা বলে একটু কাঁদতো তাই বলে ভাবতো না দিদি কান্দনা করতেছি লক্ষণ করে থাকে মাথা বললো পিঠটা বললো লক্ষণ যে কান্দুরে এবার বুড়িরে মনে না শেষ কাম হইতো না বুড়িরে যখন কিল শুরু করছে গো বুড়ি কইতেছে এই বাবা বহুদিন পর আমার দিছে বাবা রে অনেন্দা আন্দা বামে রাজি বাবা সুস্থ হইতাছে বাবা মান কইতে একশো কর্মটা যে হনুমান আঘাত করলে পাহাড় পর্বত পর্যন্ত চূর্ণ হয় আর এই বুড়ি কি নাম কইতেছে ডানের হাত সোজা হইছে বামে দা সোজা হইছে বামে দা আবার দিত এই বুড়ি তো আমরা মাইরা নেমে যেত না কু দিদি লবে জিগে দিদি ও দিদি কি রে সরা সময় বন্ধে আমি মিস করে বারে বারে মিস করো না যায় কথা লাগো কিছু জায়গা সম্পত্তি রাখতে যার হরে কি জায়গা রাখতো কই মার জায়গা রাখতো না রে ও আগে জায়গা রাখতো এই কথা বলতে এই লেন্স দিয়ে তার চোখের মধ্যে যখন একখানা গুটা আপনা আপনি চোখ থেকে জল টপর টপর করে মারতেছে। তাই বলেছে দিদি তুমি বলো ভাতটা না গো আমার লাগেন না আমি যে বাড়িতেছে দিদি তাই বলেছে ভাই তুই কাঁদে করে নিয়েছিস তোর কাছে রেখে দিস এবার নিকান্দনী চোখের জল নিয়ে এবার বলেছে এই না নিকান্দনী চোখের জল নিয়েছি তাই সুসেন মধ্য ভাইকে ধরো আমি ওষুধটা তুলে দিচ্ছি
লক্ষণকে জীবিত পেয়ে প্রভু রামচন্দ্র আনন্দের সীমা নেই। তাই বিভীষণ বলেছে হনুমান যেখান থেকে পর্বত রয়েছে সেখানে দ্রুত রেখে আস। তাই প্রভু রামচন্দ্রের নাম নিয়ে দ্রুত করেছে গমন। পর্বতটিকে তার স্থানে রেখে হনুমান আজকে রণস্থলে দিচ্ছে দর্শন। আজ রামচন্দ্র বলেছে বাবা হনু এখনো কেন প্রভাত হচ্ছে না রে বাবা? কারণ সূর্য তো কক্ষস্থলে বন্দি। তাই কক্ষ থেকে যখন ঢিলা মেরেছে সূর্যদেবকে বলেছে প্রভু এই একটি ফল আমাকে প্রসাদ করে দাও, আমি খাবো। দেখলেন হনুমান শুরু থাকতে সূর্য দেখাইতে হয়েছে। হ্যাঁ, তাই এবার কি করেছে? এবার বলেছে বাবা তুমি অহংকার করো না, প্রভুর কার্য সাধনের জন্য তোমার কাছে আমি ধরা দিয়েছি, না তোমার সূর্যদেবকে বন্দি করে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। তাই আজকে বলেছে হনুমান এ কথা শুনে সবাইকে বলেছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ মানুষ কামনা করে। শাস্ত্রে বলেছে এ রাম নামের র ভক্তি বলে কোন জীব উচ্চারণ করলে রকারে বড় বর্ণশ্চ বড় রবিচন্দ্র সমাকান্তি সমান সিদ্ধ হইতে খনা। ভক্তি বলে রাম নামের র উচ্চারণ করলে জীবের দেহের মধ্যে রবিচন্দ্রের মতো উজ্জ্বল বৃদ্ধি হয়। আর ময়তে কি হয়? ময়তে জ্যোতিরূপস্য শান্তিরন্তন সংস্কৃতি মিথ্যা বাক্য পাপম এ মকারতে হইতে ম উচ্চারণ করাতে মিথ্যা আদি যত পাপ আছে দেহ থেকে চলে যায়, দেহটা তোমার দৈব হয়ে যায়। তাই আজকে মা যারা এসেছেন যারা চলে গেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই মনস্কামনা করে রামের শ্রবণ করলে আস্তে উপরে যাইব। যারা দক্ষিণাতে করতে চাই করবেন, চামর আশীর্বাদ নিয়ে যাবেন। এমনি ভাবে এই মনস্কামনা করি আজকের মতো এখানে রামায়ণ বিশ্রাম করছি। সবাই ভালো থেকে সুস্থ থাকবে করছি।